ভালো লাগছে, এনজয় হচ্ছে। মাসঙ্গা পয়সা মন পেলো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি আমাদের বাড়ি থেকে নয়, একটা বনুদের বাড়ি থেকে। ওর নাচের এক্সাম ছিল, তাই বলেছিল দিদিভাই তোমার কাছেই আমি সাজবো। তাই সকাল সকাল উঠে ওকে আগে সাজাতে চলে গিয়েছিলাম, কেননা ওকে 10টার মধ্যে নাচের ক্লাসে যেতে হতো। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর ওই দেখো, ও আমার সাথে গল্প করতে করতে এখানে শাড়ি টাড়ি পরে নিচ্ছিল। আর কি বলো তো, ও না সাজতে গুজতে ভীষণই ভালোবাসে। আর মেন কথা হলো, আমারও না নাচ জিনিসটা খুবই ভালো লাগে। ছোট থেকে হয়তো নাচ শিখতে পারিনি, কিন্তু ভীষণ ইচ্ছা ছিল নাচ করার। তো ওকে যখন সাজাতে গেছিলাম, ও আমাকে বলছিল দিদিভাই তোমার সব সাজগোজ নিয়ে এসো। তো আমার কাছে মিনিমাম যে কটা ছিল সে কটাই সাজগোজ নিয়ে গিয়ে ওকে মেকআপটা পুরো লুক করে দিয়েছিলাম। তো আজকের লুকটা ছিল ওর রবীন্দ্র নৃত্য। তো এক্সামটা বেসিক্যালি ওটার থেকেই ছিল। তাই কি বলো তো, শাড়িটা ওইভাবেই পরাতে হচ্ছিলো আর মেকআপটাও ওইভাবেই করাতে হয়। মানে যে কোনো মেকআপ করে দিলেই তো হবে না, ওদের একটা নাচের এক্সামের ব্যাপার থাকে। তো ওর পাশেই আমাকে কাকিমা বলে দিচ্ছিল যে বনুকে কেমন করে সাজাতে হবে। তো সেইভাবেই আমিও সাজিয়ে নিচ্ছিলাম। আর বনুটা এতটাই সুইট যে কি বলবো তোমাকে, ওকে সাজাতেও আমার খুবই ভালো লাগে, মানে এত মিষ্টি দেখতে। 9:30টার মধ্যে ওর বাকি বন্ধুরা বেরোবে বলে তাড়াতাড়ি রেডি করিয়ে দিচ্ছিলাম। জাস্ট কি বলবো তোমাদের, আই শ্যাডোটা কোনো প্যালেট থেকে নিয়ে হাতে করেই করে দিয়েছিলাম। তো ফাইনাল লুকটা তোমরাই দেখে বলো আমি কেমন সাজিয়েছি ওকে। আর এখানে ওর বাবা ওকে ভিডিও করে দিচ্ছিল, ফটো তুলে দিচ্ছিল। আসলে সব বাবাদের কাছেই তার মেয়েরা রাজকন্যা। যারা যারা বাবা মায়ের একমাত্র মেয়ে, তো তারা প্লিজ কমেন্ট করে জানিও। A few moments later. আর এদিকে দেখো, দাদু এখানে ছাগল বিক্রি করেছিল। যেহেতু আমাদের বাড়িতে গরুর ব্যবসা আছে, তাই এখানে বিক্রি করার পর টাকা দিয়ে গেছে পাইকার। আর সেই টাকাগুলোকে নিয়ে আমার ভাই কত ন্যাকামো করছে দেখো। পয়সা দেখো, সবাইকে 1 টাকা নোট দিতে বলেছে, বাজারে চলে যাও, তুমি মিষ্টি খেলাও গা। এই দেখো কোথা ছিল, লোকে দেখছে ভাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তারপর এখানে মাছ বিক্রি করতে এসেছিল। যেহেতু আমাদের বাড়িতে অনেকজন লোক, তাই মা এখানে মাছগুলো কেটে নিচ্ছিল। আর বেশ বড় মাছই নিয়েছিল, যেহেতু অনেকজন লোকের ক্ষেত্রে কিন্তু ছোট মাছ নিলে তো হবে না। আমাদের বাড়ির সব সদস্য কিন্তু বাড়িতে ওই ভিডিও করা, ব্লগ ভিডিওতে আসতে অতটা পছন্দ করে না, তাই আমিও অতটা জোর করি না। আর এদিকে দেখো, পাশের বাড়িতে একটা দিদির ছেলে এসেছিলো, তা তাকে নিয়েই আমার সারা দিনটা কেটে যাচ্ছে। আর এমনিতেই কি বলবো গাইজ, আমার প্রচণ্ড ভালো লাগে বাচ্চা, যারই বাচ্চা দেখি আমার ওই কোলে নাও, আদর করো, সারাক্ষণ নিয়ে থাকছিলাম। আজকে পুরো দুপুরটা আমি ওর সাথে থেকেছি, ওকে নিয়ে আমার এতটাই ভালো লাগছিল। আর কি মিষ্টি দেখো, বিশ্বাস করো, এত কিউট না। আর ও চুপচাপ দেখছে আমি ওকে জ্বলাচ্ছি, আর ও কিন্তু কাঁদছে না, উল্টে হাসছে। ওকে দেখে ভীষণ মজা পাচ্ছে আর ভিডিওটা ভাই করছে। কুটুচ কুটুচটা কইলে 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 দ দ দ দ দ দ দ দ। ছোট্টবেলাটাই সব থেকে সুন্দর, তাই না? যখন ছোট্ট থাকি কোনো কিছু বুঝতেও হয় না, কোনো কিছু হেডেক নিতে হয় না, কিন্তু বড় হয়ে গেলেই যত জ্বালা। কিন্তু এখানে দেখো, আমার না বাচ্চা দেখলেই মনে হয় ওদেরকে আদর করি। আর ছোট বাচ্চা পেলে তো ছাড়তে ইচ্ছাই করে না, ওদের গায়ে একটা স্মেল ওঠে। আর এত মিষ্টি বাচ্চাদের মুখটা দেখে তো না ফেরার কোনো কথাই নেই, ওদেরকে কোলে না নিয়ে থাকতেই পারি না। তো অনেকক্ষণ ওকে নিয়ে খেলা করছিলাম, আর ও আমার কাছে থাকতে অনেকটাই বেশ ভালো লাগছিল। তারপর এদিকে বিকালবেলা হয়ে গেছিলো, আর আমি দুটো আমাদের পাড়ার বুনিদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু বাড়ি থেকে বেরোই না। আজকে খুব সুন্দর লাগছে। হাই গাইস, তোমরা কিরকম আছো? আমাকে খুব ভালো লাগছে, এনজয় হচ্ছে। আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি, সঙ্গে আছে গোজন, পূজাইদি। এত সুন্দর লাগছে কি বলবো। আর বন্ধুরা, আমি সেরকম কিন্তু বাড়ি থেকে খুব একটা বেরোই না, যদিও বা বেরোই এই বুনিদের সঙ্গে। তো অনেক দিন পর এই বুনিদের সঙ্গে একটু পিছনের দিকে বাড়ির বেরিয়েছিলাম।
আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, কিছুদিনের মধ্যেই আমাদের দোকান হবে ওপেনিং। আর কিসের দোকান করছি সেটা এই দেখতে হলে আমার অন্য ব্লগে দেখতে হবে, সেটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারই কাজ চলছিল আমাদের বাড়ির মধ্যে, তো বাবা করবে এই দোকানটা। আর এদিকে সন্ধেবেলায় ফুচকা খেতে মন হচ্ছিল, তো একটা প্রিয় মানুষ আমাকে ফুচকা এনে দিয়েছে। তার নাম আমি অবশ্য করতে পারবো না, কেননা তার নামটা একটু হাইড রাখাই ভালো, সবার কাছে সব কিছু না শেয়ার করাই ভালো। সোশ্যাল মিডিয়ায় যেটুকু শেয়ার করা সেটুকু অবশ্যই করবো, আর যেটুকু না করা সেটুকু করতে পারবো না। তো তার জন্য একটা থ্যাংক ইউ ফুচকাটা এনে দেওয়ার জন্য। তো সেই স্পেশাল মানুষের নামটা পরেই না হয় করব, এখন নাই বা করলাম। আর ফুচকাটার সাইজ দেখো, এত বড় বড় ফুচকা, তো দারুণ টেস্টিও ছিল খেতে। তো সন্ধেবেলায় ফুচকা খেতে মন হয়েছে, আর ফুচকা পেয়ে গেছি, মানে বিশাল আনন্দ। বরের যেহেতু শরীর খারাপ আর ও এখন বাইরে বেরোচ্ছে না, তাই আমিও ওকে আর জোর করিনি। আর হ্যাঁ, কি বলো তো, আমাদের পাশের বাড়িতে না কুকুরের বাচ্চা হয়েছিল অনেক কটা, তোমাদের দেখিয়েছিলাম না। এই দেখো কতগুলো বাচ্চা, সেই বাচ্চাগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে। আর যারা যারা আমার ভিডিও দেখোনি, তারা আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা গিয়ে দেখে নিও। আর হ্যাঁ, ভিডিওটা আজকের মতো আর বেশি লং করব না, তোমরা আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলো তো, যারা যারা ভিডিও দেখোনি তাড়াতাড়ি যাও আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। দেখা হবে নতুন একটা ব্লগ।